আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি মহাকর্ষ অভিকর্ষের পার্ট 9। এই অংশে আমি 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেব। এগুলা অভিকর্ষ ত্বরণ রিলেটেড। এই 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারলে মোটামুটি অভিকর্ষ ত্বরণের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিভাবে আসে সেটা সম্পর্কে একটা ভালো একটা আন্দাজ পাওয়া যাবে। তো প্রথমে দেখি প্রথম প্রবলেমটা কি দেয়া আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন হলে তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন। আচ্ছা, আমরা জানি যতই পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া যায় ততই কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকে, এবং এই জিনিসটা বলা যায় যখন চাঁদে যাওয়া যাবে অবশ্যই তার অভিকর্ষ ত্বরণের মান কমবে। অভিকর্ষ ত্বরণের মান কমলে বস্তুর ওজনটাও কমবে। তার মানে পৃথিবীপৃষ্ঠ ওজন যা আছে চাঁদে গিয়ে তার ওজনটা কমে যাবে। এখন কতটুকু ওজন কমবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে বলছেন, মানে কতটুকু ওজন হারাবে সেটা বের করতে বলছেন। আচ্ছা, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। তো এই কোয়েশ্চেনটা আমরা এখন সলভ করব। প্রথম কোয়েশ্চেনটা আমরা সলভ করি, আনসারটা লিখি। আচ্ছা, এখানে কিছু ডাটা আমি আগে লিখে নিই। যে লোকের ওজন দিয়ে দিছে পৃথিবী পৃষ্ঠে, ওই লোকের ভরটা আমি ধরে নিলাম। লোকের ভর ধরি, লোকের ভর সমান ধরলাম হচ্ছে গিয়ে স্মল এম, এটুকু আমরা ধরলাম। আচ্ছা, চাঁদের ভরটাকে ধরলাম হচ্ছে গিয়ে এম এম, ক্যাপিটাল এম, আর নিচে ওই এম দিয়ে মুন বোঝাচ্ছে আর কি, চাঁদের ভর। আচ্ছা, এটাকে চাঁদের ভর লিখি এখানে, চাঁদের ভর এম এম। আচ্ছা, এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি তো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। তাহলে আমি বলতে পারি পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তাহলে আমরা পৃথিবীর ভর সমান কি লিখতে পারি? পৃথিবীর ভর ওটাকে আমরা এম ই দিয়ে ডিনোট করলাম। এম ই সেটা চাঁদের ভরের কত গুণ? 81 গুণ। তাহলে চাঁদের ভরের সাথে কত গুণ করতে হবে? 81। তাহলে 81 এম এম, এটাই হচ্ছে গিয়ে পৃথিবীর ভর। এবং আরেকটা জিনিস দেখি, চাঁদের ব্যাসার্ধ ধরে নিলাম, চাঁদের ব্যাসার্ধ সমান হচ্ছে গিয়ে আর এম। আচ্ছা, আর তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ ওটাকে আমরা আর ই দিয়ে ডিনোট করি। দেখো বলেই দিচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ? 4 গুণ। তাহলে আমি বলতে পারি ওই যে চাঁদের ব্যাসার্ধ তার সাথে 4 গুণ করলেই সেটা কি হবে? পৃথিবীর ব্যাসার্ধ হবে। তাহলে 4 আর এম, সেটা হচ্ছে গিয়ে আর ই। এটুকু আমরা লিখে ফেললাম, ওই শর্ত থেকে ডাটাটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন কত হবে। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে ওই যে লোকের ওজন আর কি, ভূপৃষ্ঠে লোকের ওজন ওটাকে আমরা প্রকাশ করি ডাব্লিউ ই দিয়ে, এম জিই হবে। এটাকে আমি ধরি 1 নং সমীকরণ। মানে ভূপৃষ্ঠে লোকের ওজন ডাব্লিউ ই সমান লোকের ভর, আর জিই দিয়ে বোঝাচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আর কি। আচ্ছা, এখন চাঁদে যাওয়ার পর ওজন কত হবে? চাঁদে লোকের ওজন ওটাকে ডাব্লিউ এম দিয়ে ডিনোট করি। তো লোকের ভর তো কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে এটা কি হবে? জিএম। এটাকে আমি ধরে নিলাম 2 নং সমীকরণ। এখন আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব, 2 ভাগ 1 করে কি পাবো? ডাব্লিউ এম ভাগ ডাব্লিউ ই সমান কি হবে? এম জিএম ভাগ
এম জিই, এটা আমরা পেয়ে গেলাম। এম এম কাটা যাবে, কাটা গিয়ে ফাইনালি কি থাকবে, ডাব্লিউ এম ভাগ ডাব্লিউ ই সমান হচ্ছে গিয়ে জি এম ভাগ জি ই। এটাকে আমি ধরলাম 3 নং সমীকরণ। আচ্ছা, এটুকু আমরা পেয়ে গেছি। এখন ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সমান কি লিখতে পারি, পৃষ্ঠে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জিই সমান আমরা কি লিখতে পারি, জিই সমান লিখতে পারি জি এম ই ভাগ আর ই স্কোয়ার। আবার চাঁদে অভিকর্ষ ত্বরণ কত লিখতে পারি, জি এম, এর মান কত হবে, জি এম এম ভাগ আর এম স্কোয়ার। আচ্ছা, এখন এই যে জিই এবং জিএম এর মানটা আমি এখন বসিয়ে দেবো 3 নং সমীকরণে। তো 3 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে চলে আসবে আমার ডাব্লিউর মানটা চলে আসবে। তাহলে দেখি জিই ও জিএম এর মান 3-এ বসি, 3 নং বসাই, ডাব্লিউ এম ভাগ ডাব্লিউ ই সমান জিএম। আচ্ছা, এখন এই জিএম এর জায়গায় কি বসাবো, জিএম এর জায়গায় বসাবো এইটা, জিএম এর জায়গায় বসাবো হচ্ছে কি ওই জিএম এর মানটা আর কি, জি এম এম ভাগ আর এম স্কোয়ার। আর ডাব্লিউ ইর মানটা কি আসছে, জি এম ই ভাগ আর ই স্কোয়ার। এই তো, এখন এটাকে আমরা একটু মডিফাই করি, কি লিখতে পারি, এটাকে এরকম লেখা যায় জি এম এম ভাগ আর এম স্কোয়ার, গুণ করে লিখলে এটা উল্টে যাবে, তাহলে আর ই স্কোয়ারটা উপরে গেল, নিচে কি থাকবে, জি এম ই। এখন এই যে জি জি কাটা যাবে, কাটা গিয়ে ফাইনালি কি থাকবে, নিচে লিখে আমি বলা যাবে বা ডাব্লিউ এম ভাগ ডাব্লিউ ই সমান কি লিখা যাবে, ওই যে এম এম ইন্টু আর ই স্কোয়ার ভাগ আর এম স্কোয়ার ইন্টু এম ই। আচ্ছা, এরপর অংশটুকু আমি এই জায়গায় লিখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা বসালাম ডাব্লিউ এম ভাগ ডাব্লিউ ই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, আমি এম এম রেখে দিলাম যেরকম আছে এরকম, আর ই সমান কি 4RM, তাহলে আর ইর জায়গায় 4RMটা বসাই দিব, 4RM দিলাম, আর ই যেহেতু স্কোয়ার তাহলে 4RMটাও কি হবে, ওই হোল স্কোয়ার হবে। আর নিচে RM একটু দেখি তো আমরা খেয়াল করে, ওই RM তো আছে, যা আছে তা থাকবে, RMটাই RM এর জায়গায় থাকবে, RM স্কোয়ার। এখন ইনটু দিলাম, এখানে আছে ME সমান কি 81M, ওই যে ME জায়গায় ME সমান 81M এটা বসাই দিব, 81M। এই তো, এখন একটু খেয়াল করে দেখি এর পরের লাইনটা আমরা কি লিখতে পারি, WM ভাগ WE, এখানে M দিলাম, 4K স্কোয়ার করলে কত আসবে 16, আর M উপরে কি থাকবে স্কোয়ার, নিচে আর এম স্কোয়ার, আর সাথে হচ্ছে 81mm। তাহলে কি কি কাটা যায় দেখি, আর এম স্কোয়ার কাটা গেল, এম কাটা গেল, তাহলে কি থাকলো ফাইনালি, বা ডাব্লিউ এম ভাগ ডাব্লিউ ই, এখানে উপরে থাকলো 16, নিচে থাকলো 81, এই ডাব্লিউটা গুণ আছে, ভাগ আছে, ওই দিলে কি হয়ে যাবে গুণ, বলা যায় ডাব্লিউ এম সমান হচ্ছে গিয়ে 16 ভাগ
81 ইন্টু হচ্ছে ডাব্লিউ ই। আর ডাব্লিউ ইটা বলে দিছে পৃথিবী পৃষ্ঠে ওজন কত বলে দিছে 648 নিউটন। তাহলে আমি বলতে পারি ডাব্লিউ ইর মানটা হচ্ছে 648 নিউটন। এখানে লিখে দিই ডাব্লিউ ই সমান হচ্ছে গিয়ে 648 নিউটন। তাহলে এখন মানটা বসাই দিই। তাহলে 16 ইন্টু কত হবে ওই যে ডাব্লিউ 81 ভাগ ডাব্লিউ কত 648 নিউটন। এখন ক্যালকুলেট করে দেখি কত আসে মানটা। 16 ইন্টু 648 ডিভাইডেড বাই 81 128। তাহলে আমরা পেয়ে গেলাম চাঁদে তার ওজন হচ্ছে 128 নিউটন। এটা চাঁদে ওজন, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলছে তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন। পৃথিবী পৃষ্ঠ ওজন হচ্ছে 648, চাঁদে গেলে হয় 128। তাহলে ওই পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদের ওজনটা বিয়োগ করে দিলেই তো সে কতটুকু ওজন হারালো সেটা আমরা পেয়ে যাব। তাহলে হারানো ওজনকে যদি আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি তো ডাব্লিউ সমান কী হবে, ওই পৃথিবীতে ওজন এর থেকে যদি চাঁদে ওজন ডাব্লিউ এমটা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব। তাহলে কত হয় 648 মাইনাস 128, তাহলে 520 নিউটন। তাহলে এই পরিমাণ ওজন সে হারায়, 520 নিউটন পরিমাণ ওজন হারাবে যখন লোকটা কিসে যাবে, চাঁদে যাবে। তাহলে এই তো প্রসেসটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে এটা সহজে পারা যায়। আমরা কিন্তু ওই ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নিব, তাহলে কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করা যায়। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা চাঁদে তার ওজনটা বের করছি। পৃথিবীতে ওজন জানি, চাঁদে ওজন জানি। পৃথিবী ওজন থেকে চাঁদে ওজন বিয়োগ করে দিলে সে কতটুকু ওজন হারাবে সেটা আমরা পেয়ে যাব। আশা রাখি আপনারা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে পারছেন। আমরা পরের ম্যাথমেটিক্সটা একটু দেখি কি বলছে সেটা একটু দেখি। ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের ত্বরণের মানের 1% হবে। অর্থাৎ মানে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কতটুকু উঁচুতে গেলে ওই জায়গায় অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 100/1 হবে, যেটাকে বলা হয় 1%। এই কোয়েশ্চেনটা আমরা এখন সলভ করব। আগে দেখি এখানে কি কি ডাটা দেওয়া আছে। 2 নম্বর কোয়েশ্চেনটা এখন সলভ করতেছি। আচ্ছা, 1% হবে। তাহলে একটু ভালো করে দেখি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কি। আমরা ধরে নিলাম এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1% হয়। এইচ উচ্চতায় ধরি, এইচ উচ্চতায় ত্বরণ অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1% হয়। তাহলে পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে ত্বরণ কত, ভূপৃষ্ঠে ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে গিয়ে জি। তাহলে এইচ উচ্চতায় কত হবে সেটা একটু লিখে ফেলি। এইচ উচ্চতায় ধরে নিলাম সেটা হচ্ছে গিয়ে, এইচ উচ্চতায় ধরে নিলাম এটাকে ধরে নিলাম হচ্ছে জি এইচ দিয়ে, কি দিয়ে ডিনোট করলাম, জি এইচ দিয়ে। তো সেটা কত হবে, ওই পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত 1%। তাহলে ওই জিকে ভাগ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে। ওই জিকে 100 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে গিয়ে 1%, যেটা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এবং দেখো বলে দিছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত 6.4, মানটা কিন্তু দিয়ে দিছে কোয়েশ্চেনে। পৃথিবীর ব্যাসার্ধের মানটা 6.4 × 10⁶ মিটার। এগুলা না দেওয়া থাকলেও কোনো ব্যাপার না, পৃথিবীর ব্যাসার্ধটা মুখস্থ থাকা লাগবে। আচ্ছা, এখন আমরা এই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা, আচ্ছা কত উচ্চতায় মানে এইচ এর মানটা বের করতে বলছে। এইচ ইকুয়ালস টু হোয়াট, আচ্ছা ভূপৃষ্ঠে
একটু মনোযোগ দিয়ে আমরা দেখি ভূপৃষ্ঠে জি সমান কত, জি এম ভাগ আর স্কোয়ার, এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে 1 নং। আর এইচ উচ্চতায় ওটাকে জিএইচ দিয়ে ডিনোট করলাম, জিএইচ সমান কত হবে, জি এম আর সাথে এইচ যোগ করতে হবে যেহেতু এইচ উচ্চতায় পৃষ্ঠ থেকে, হোল স্কোয়ার, এটাকে 2 নং ধরলাম। আচ্ছা এখন আমরা 2 ভাগ 1 করব, 2 ভাগ 1, 2 ভাগ 1 করলে কি পাই, জি এইচ ভাগ জি সমান কি আসবে, উপরে যাবে জি এম, নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে কি থাকবে, জি এম ভাগ হচ্ছে গিয়ে আর স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশনটা একটু ইয়ে করে দিব, সহজ করে ফেলবো। জিএইচ এর জায়গায় আমি কি বসাতে পারি, জি ভাগ 100, তাহলে এটা বসাই দিই, ওই যে জি দিলাম আর নিচে 100 আর নিচে তো জি গুণ আকারে আছেই, জি রেখে দিলাম। আর এটাকে এরকম লেখা যায় না, জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এটাকে যদি গুণ আকারে লিখি লব হর হর লব হয়ে যাবে, উল্টে যাবে আর কি, আর স্কোয়ার যাবে উপরে আর নিচে কি থাকবে, জি এম দিলাম এটা। তাহলে এখন দেখেন এই জিএম কাটা যাবে, এই জি কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে, ফাইনাল রেজাল্ট থাকবে হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই 100, আর এখানে কি থাকবে উপরে আর স্কোয়ার আর নিচে কি থাকবে আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন জাস্ট আমরা আর গুণ করব, আর প্লাস এইচ হোল স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে কি হয়, আর প্লাস এইচ হোল স্কোয়ার হলো, আর 100 দিয়ে আর স্কোয়ার গুণ করলে কি হবে, 100 আর স্কোয়ার। এখন দেখেন এই স্কোয়ারটা ওই দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, 100 কে রুট করলে 10 হবে, আর আর স্কোয়ারকে রুট করলে রুট আর স্কোয়ার কাটা গিয়ে আর থাকবে। তাহলে আমি বলতে পারি আর প্লাস এইচ সমান হবে, এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই জায়গায় লিখবো 10 আর, ওই যে স্কোয়ারটাকে ওইদিকে রুট হয়ে যায়, রুট করলে এই রেজাল্ট আমরা পাই। এরপরে থেকে আমি এখানে লিখতেছি আর প্লাস এইচ সমান কি পাইলাম, 10 আর। আচ্ছা আমি এইচটা রাখবো, আরটা প্লাস ওই দিকে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে, 10 আর মাইনাস আর, 10টা আর থেকে একটা আর চলে গেলে কত থাকবে, 9টা আর। তাহলে এখন আমরা জাস্ট মানটা বসাই দিব 9, আর এর মান কত, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। কারণ ক্যালকুলেট করে কত আসবে মানটা আমি একটু দেখে নিই। এটার মান আসছে 57.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তার মানে বলতে পারি পৃথিবী পৃষ্ঠ হতে 57.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1% হয়। আশা রাখি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। এখন আমরা একদম শেষ যে প্রবলেমটা ওইটা সলভ করব। শেষ প্রবলেমটা কি বলছে, পৃথিবী থেকে 300 কিলোমিটার ভেতরে অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। তার মানে পৃথিবীর অভ্যন্তরে আমাকে অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলছে, কতটুকু অভ্যন্তরে, ওই এইচ গভীরতা বা অভ্যন্তরের মানটা হচ্ছে 300 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে, মহাকর্ষীয় ধ্রুবক দিয়ে দিছে এবং গড় ঘনত্ব দিয়ে দিছে। তাহলে এখন দেখেন এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ এবং গড় ঘনত্ব দেওয়া আছে। তাহলে ঘনত্ব রিলেটেড যে অভিকর্ষ ত্বরণ অভ্যন্তরে বের করার জন্য অভ্যন্তরে ঘনত্ব দিয়ে যে সূত্রটা আছে ওইটা আমরা বসাবো আর কি। তাহলে আমি আগে ডাটাগুলো লিখে ফেলি, কি কি ডাটা দেওয়া আছে, তারপর আমি সূত্রটা বসাচ্ছি। এখানে পৃথিবী থেকে 300 কিলোমিটার ভেতরে, তাহলে ওই গভীরতা বা এইচ এর মান হচ্ছে 300 কিলোমিটার। কিলোমিটারটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, মিটারে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10 টু দি পাওয়ার 3 দিয়ে, তাহলে এটা মিটারে চলে গেল। আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত বলে দিছে, দেখেন আর এর মানটা দিয়ে দিছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার। মিটারে নিতে হলে কী করতে হবে, আরও 1000 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা আসবে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার
3 × 10⁻³ তাহলে আলটিমেটলি কি থাকবে 10⁻6 মিটার। এই তো আমরা পেয়ে গেলাম আর এর মানটা। এবং মহাকর্ষীয় ধ্রুবকের মানটা উল্লেখ করে দিছে g = এটা আমাদের জানা আছে 673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এবং ঘনত্বটাও দিয়ে দিছে, গড় ঘনত্ব ρ = কত বলতেছে 5.5 × 10⁻³ কেজি পার মিটার কিউব। ভালো কথা, একটা জিনিস আমি বলে দিই যে পৃথিবীর ব্যাসার্ধ, ঘনত্ব এবং ভর এই ডাটাগুলো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। সবসময় যে কোয়েশ্চেনে বা সৃজনশীলের উদ্দীপকে দেওয়া থাকবে তা কিন্তু না। এই জন্য এই জিনিসগুলো আপনারা একটু মুখস্থ করে রাখবেন, যেটা আপনাদেরকে ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করতে অনেক হেল্প করবে। আচ্ছা, এটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে বলছে, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো ওই 300 কিলোমিটার অভ্যন্তরে g = ওটাকে আমি জি প্রাইম দিয়ে ডিনোট করতে পারি অথবা জি এইচ দিও, আমি জি প্রাইম দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা জানি জি প্রাইম সমান কি হবে, ওই যে এইচ অভ্যন্তরে, এগুলো কিন্তু আমি প্রমাণ করে দেখাইছি অভ্যন্তরের সূত্র কোনটা ইউজ করতে হয়, 4/3 পাই জি র আর মাইনাস এইচ। অভ্যন্তরের জন্য এই সূত্রটা যখন ঘনত্ব দিয়ে অভ্যন্তরে বের করতে বলবে অভিকর্ষ ত্বরণের মান, তখন এই সূত্রটা আমরা বসাবো। 4/3 দিলাম, পাই কত 3.1416 ইন্টু জি কত 6.673 ইন্টু 10⁻11 ইন্টু দিয়ে পরের লাইনটুকু আমি এইটুকু এখানে লিখে দিচ্ছি, ইন্টু দিয়ে আর কত, আর এর মান হচ্ছে গিয়ে 6.4 ইন্টু 10⁻6 আর এইচ কত 300 ইন্টু 10⁻3। এখন এই জিনিসটাকে আমরা এখন ক্যালকুলেট করে বসাবো। আচ্ছা, তো মানটা চলে আসছে, আমরা এখন মানটা বসাই দিচ্ছি। আচ্ছা, এখানে তো ঘনত্বটাও তো মিসিং হয়ে গেছে, ঘনত্বের মানটা তো বসাতে হবে। পাই জি এর মান বসালাম, জি এর পরে তো ঘনত্ব ছিল, তো পৃথিবীর ঘনত্ব কত, ঘনত্বটাও বসাই দিই এই জায়গায় 5.5 ইন্টু 10⁻3। এখন আমরা ক্যালকুলেট করে দেখি মানটা কত আসে। জাস্ট আমি ঘনত্বটা বসাই নেই, এখন বসাই দিচ্ছি। ঘনত্বের মানটা 5.5 ইন্টু 10⁻3, মানটা আসছে 9.38 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে অভ্যন্তরে যাওয়া যাবে, ভেতরের দিকে যাওয়া যাবে, তখন অভিকর্ষ ত্বরণের মানটা 300, অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকবে। আর 300 কিলোমিটার অভ্যন্তরে গেলে অভিকর্ষ ত্বরণের মানটা কত আসে 3.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই সূত্র কেন বসালাম, যেহেতু ঘনত্ব দেওয়া আছে এই জন্য আমরা এই সূত্রটা বসাইছি। আশা রাখি আপনারা এই 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম বুঝে গেছেন। একটা কথা বলি, যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব অবশ্যই আমরা আগে ডাটাগুলো দেখব কি কি দেওয়া আছে, ওই ডাটাগুলো থেকে আমি আইডেন্টিফাই করব কোন সূত্রটা ইউজ করতে হবে। আশা রাখি আপনারা এগুলো সহজেই সলভ করতে পারবেন এবং এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসলে ইনশাআল্লাহ আপনারা পারবেন।